লোনাডাঙ্গার রক্ষা কালী মা জীবন্ত। জাগ্রত এ শান্তিময়ী মা রক্ষা কালী পুজো 208 বছরে পদার্পণ করল। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার শেওড়াফুলি স্টেশন সংলগ্ন লোনাডাঙ্গা রক্ষা কালী পুজোর মন্দিরে। সেখানে দেখা গেল এক ভক্তিময় পরিবেশ। প্রথমেই আমাদের ক্যামেরা ধরা পড়ল মায়ের গান করছেন এক সঙ্গীত শিল্পী, যে গানটির মধ্যে ভক্তি শ্রদ্ধার ঢল নেমেছে এসেছে এই এলাকায়। আমাদের ক্যামেরায় ধরা পড়ল মায়ের সুন্দর মুখ, শ্রদ্ধায় ভক্তিতে তার চরণে শত কোটি আমাদের চ্যানেলের পর্দা থেকে প্রণাম জানাই। আজ এখানে দেখা গেল আবাল বৃদ্ধা বলিতা তাদের হাতে পূজার ডালি নিয়ে মায়ের সামনে ভক্তি সহকারে পুজো দিচ্ছে তাদের মনস্কামনার জন্য। শুধু তাই নয়, জানা গেল নিস্তারিণী মায়ের গঙ্গার ঘাট থেকে স্নান করে সেই নোনাডাঙ্গা মায়ের অপূর্ব মূর্তির চরণে প্রণাম জানাচ্ছে। এও শোনা গেল আগামীকাল রবিবার সন্ধ্যার সময় মায়ের ভোগ সেবা করানো হবে প্রায় 5000 ভক্তদের মধ্যে। আমাদের চ্যানেলের পর্দায় প্রাক্তন পৌর প্রধান অজয় প্রতাপ সিং, পুরোহিত মশাই এবং এই পুজোর সম্পাদক এই রক্ষাকালী মাকে নিয়ে কি বলে, আসুন আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান কথা। আপনি নেবেন তো নিয়ে যাবে নম্বরটা পায়।
স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। আজকে নোনাডাঙ্গায় রক্ষীকালী পুজো 208 বছরে পদার্পণ করেছেন, আর আপনি প্রাক্তন চেয়ারম্যান বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি, কী বলবেন? আজকে আপনি এসেছেন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, কী বলবেন? আমাদের শ্রী শ্রী রক্ষাকালী পূজা এবছর 208 বছরে পদার্পণ করেছে। আমরা জন্মে থেকে এই রক্ষাকালী পুজো দেখে আসছি। এই রক্ষাকালী পুজো যারা প্রতিষ্ঠা করেছেন তারা হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের উত্তরসূরিরা, আমরা যারা উত্তরসূরি, তারা এই পূজাকে তাদের পরম্পরা অনুযায়ী আমরা বহন করে চলেছি। আমাদের প্রত্যেক বছরের মতো যেমন রক্ষাকালী এই চৈত মাসে হয়, এই বছরও হচ্ছে। কালকে নরনারায়ণ সেবা। আমাদের এলাকার সমস্ত স্তরের মানুষ আমাদেরকে সঙ্গে থেকে সহযোগিতা করে আমাদের পুজো উত্তরোত্তর যাতে সফল হয়, শ্রীবৃদ্ধি করে, তার জন্য সমস্ত রকম সহযোগিতা এলাকাবাসী করে। আচ্ছা, আজকে যে পুজো হচ্ছে, কী প্রোগ্রাম আপনাদের আজকে? আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের শ্যামা সঙ্গীত বা মায়ের যে মাতৃ আরাধনার উপর যেসব গান ফান আছে তাদের গান ফান নিয়ে একটা কালচারাল অনুষ্ঠান হয়, সেটাই এলাকার মানুষজনই করেন। তাদের যার যেমন প্রতিভা তারা মায়াকে নিবেদন করে তাদের শিল্পী সত্তা উপহার দেন। আগামীকাল যে নরনারায়ণ সেবা আছে, মোটামুটি মানে কীরকম লোকজন আসে? আমাদের নরনারায়ণ সেবা প্রায় 5000 মতো মানুষ এই সেবা নেন। সমস্ত মানুষজন বেরিয়ে এসে এই নরনারায়ণ সেবায় থাকেন। আপনাকে ধন্যবাদ। প্রথম আলো বার্তার পর্দায় অজস্র অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার। কি বলবেন? আজকে 208 বছরে পদার্পণ করছে,
এই রক্ষিকালী মা, কি বলবেন? এই 208 বছরের পুজো আমি করছি প্রায় 25-30 বছর। আমার সঙ্গে সহকারী ব্রাহ্মণ আছে, আমার নাম চিত্তরঞ্জন ভট্টাচার্য, আমার সহকারী ব্রাহ্মণ অলোক চ্যাটার্জি। তা আমাদের এই চৈত্র মাস পড়লেই এই পুজোটা মানে এই পাড়ার মধ্যে বা আশেপাশের অঞ্চলের লোকজনের মধ্যে একটা মানে হয়ে যায়, কবে পুজোটা হবে, কবে আমরা তৈরি খাটবো, কবে মায়ের পুজো দেবো, এই নিয়ে একটা বিরাট একটা হয়ে যায়। তা আমরা তাদের বলে দিই যে অমুক তারিখে পুজো হবে, অমুক সময় জন্মী হবে, এই নিয়ে তবে ওরা বহু ভক্ত বহু এখানে এসে মায়ের পুজো। এই মা আমাদের খুব শান্তিপ্রিয় মা, যে যা মানসিক করে তার সেটাই পূর্ণ হয়। আপনি পুরোহিত বসে আপনি পুজো করেন, আপনার নাম পুরো নাম? চিত্তরঞ্জন ভট্টাচার্য, আমার সহকারী পুরোহিত অলোক চ্যাটার্জি। আপনাকে নমস্কার এবং ধন্যবাদ প্রথম আলো বার্তার পর্দায়। আচ্ছা, আপনি তো সম্পাদক, আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম শঙ্কর চট্টোপাধ্যায়। আচ্ছা, আজকে যে 208 বছরে পদার্পণ করলো নোয়ারাঙ্গা রক্ষাকালী মা, এবং প্রাক্তন চেয়ারম্যান বললেন যে আগামীকাল 5000-এর মতন নরনারায়ণ সেবা আছে, কি বলবেন? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। উনি তো বহুদিন ধরে এই পুজোর সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের ব্রাহ্মণ চিত্তরঞ্জন ভট্টাচার্য উনিও যুক্ত আছেন। আমি এই পুজোয় প্রায় বহুদিন ধরে যুক্ত আছি। আমাদের প্রথম দিন পুজোর পরের দিন যে নরনারায়ণ সেবা হয়, আমাদের প্রায় 5000 নরনারায়ণ সেবা হয়, 5000 লোকজন খায়। হ্যাঁ, খেয়ে আমাদের এখানে মায়ের সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ করে মা। হ্যাঁ, মাকে ভক্তি করে সবাই ডাকে। হ্যাঁ, এবং শনিবার দিন যে পুজোটা হচ্ছে সেই পুজোর জন্য আমাদের নিস্তানি মায়ের কালীবাড়ির ঘাট থেকে ডন্ডি খেটে বহু লোক আমাদের মায়ের মন্দিরে এসে ডন্ডি খাটে। হ্যাঁ, এবং আমাদের বাতাসা হরিনোট দেওয়া হয়। হ্যাঁ, দিয়ে রাত্রি 2টো, 2:30, 3টে অবধি পুজো হয়। 3:30 সূর্য ওঠার আগে আমাদের মা চলে যায়। তারপরের দিন আমাদের আবার ভোগ বিতরণ শুরু হয়। আপনাকে ধন্যবাদ প্রথম আলো বার্তার পর্দায়, অজস্র অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার। শেওড়াফুলি নোনাডাঙ্গা থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।